এটা কত পুরাতন মন্দির? আমি আমার ঠাকুর দাদার কাছ থেকে শুনেছি, যা শুনেছি লিখিত কিছু দেখাতে পারবো না। তা 400, 300, 350, 400 বছরের বটে। সো হ্যালো এভরিওয়ান, হিয়ার আর নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে চলে এসেছি আমাদের লোহাপুর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অন্নেশ্বর গ্রাম। এখানে একটা শিব মন্দির আছে, আপনাদেরকে দেখাবো। তো অনেক পুরাতন, প্রায় কমসে কম 200-300 বছর আগেকার শিব মন্দির। আর এগুলো পুরোটাই জঙ্গল ছিল একদম। আর সামনে রয়েছে দেখুন শিব মন্দির। অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যেন নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। আর আমরা এই ঘাটে স্নান করবো, দেখুন এই ঘাটে স্নান করবো, স্নান করার ভিডিওটা দেখাবো। আর স্নান টান করে আমরা ভিতরে ভিতরে যাবো মন্দিরের ভিতরে। ঠিক আছে, এবার দেখো কোথায় কি রয়েছে। আর এগুলো পুরোটাই ফাঁকা ছিল বলে। এটা হচ্ছে বন্নেশ্বর শিব মন্দির, লোহাপুর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরের সম্বন্ধে তোমাদের কিছু একটু জানাবো। তো ভিউয়ার্স, তো এখানে এটা পুরোটাই গ্রাম। ঠিক আছে, মানে অনেক পুরাতন শিব মন্দির, আর এগুলো ছিল না আগে, এখনই হয়েছে ইদানিং। আর এই সাইডে পুরো ফাঁকা ছিল। যাদের যাদের আপনার মানে মনস্কামনা পূরণ হয়েছে তারা এগুলো সব গিফট করেছে বাবাকে, প্লাস ওটাও গিফট করেছে। যাদের যাদের মনস্কামনা পূরণ হয়ে তারা তারা এসে তারা বাবাকে এগুলো তৈরি করে দিয়েছে। আগে কিন্তু এগুলো ফাঁকাই ছিল পুরোটাই। মানে প্রত্যেক সোমবার সোমবার প্রচুর ভিড় হয়, মানে এখানে বাবার মানে সোমবার সোমবার পুজো হয়। তো আজকে আমরা এসছি, মানে বুধবার দেখে এসছি, যে হঠাৎ টানলো বলে চলে এসছি আমরা। তো আমরা এসছি তো ফাঁকা রয়েছে, পুজো করলাম, আমাদেরকে দেখালাম ভিডিওতে।
পুরোহিত মশাইয়ের কাছে শুনবো যে মন্দিরটা কত পুরাতন মন্দির। ভুবনেশ্বর মন্দিরে যে ঠাকুর মশাই রয়েছে, ঠাকুর মশাইয়ের মুখ থেকে জানবো যে মন্দিরটা কত পুরানো, আর এই বাবা যে শিবলিঙ্গ কিভাবে অধিষ্ঠান হয়েছিল সব বলবে এই ঠাকুর মশাই সামনে। তো এই মন্দিরটা কত পুরাতন মন্দির? আমি আমার ঠাকুর দাদার কাছ থেকে শুনেছি, যা শুনেছি লিখিত কিছু দেখাতে পারবো না। তা 400, 300, 350, 400 বছরের বটে। 350, 400 বছর। হ্যাঁ, তো এখানে কি এরকম মন্দির ছিল না? জঙ্গল ছিল না, এখানে পুরোটা বন ছিল, সেই জন্য বন্যেশ্বর নাম। বনেশ্বর বলে বন্যেশ্বর নাম। ওই বাড়া, এখন নাম হয়েছে বাড়া। বাড়া নবাব ছিল ওখানে, পঞ্চপাণ্ডব দাদবাস ছিল। ওখান থেকে একটা গায়ে এসে এখানে দুধ দিত। গায়ে এসে দুধ দিত, আমি এইটুকু জানি। হ্যাঁ, গায়ে এসে দুধ দিত। এখানে বিরাট এক বেল গাছ ছিল, বেল গাছে নিজে অনেক এতটুকু একটু দেখা গেছিল, চাঁদিটি। কত বছর আগে এটা দেখা দিয়েছিল? ওই নাটোরের রানীর আগে। নাটোরের রানীর আগে? হ্যাঁ, অনেক পুরাতন তো। তা ওই এসে দুধ দিত, চাষি এসে দেখছে যে আমার গায়ের দুধ কেন হয় না, এই জন্য বনের ভিতর ঢুকে দেখছে এখানে দুধ দিচ্ছে। আর আপনাদের পূর্বপুরুষ? আমাদের পূর্বপুরুষ এখানে আমরা পুজো করি। আমার নাম স্বর্ণান আচার্য, বাড়ি জামুয়ার, পোস্ট অফিস। ওদের 5 পুরুষ ধরে পূজা হয়েছে। প্রথম যিনি পুজো করেছিলেন তার নাম হচ্ছে তিলোচন আচার্য। তারপরে যে করেছেন তো ঈশ্বর দোকরিলাল আচার্য। তারপরে যে করেছেন তত ঈশ্বর যোগেশচন্দ্র আচার্য। তারপরে যে করেছেন আমার বাবা ধীরেন্দ্রনাথ আচার্য। আমি বর্তমানে আপনি আছেন? আমি করি। মাঝে মধ্যে আমার ভাই আসে, কোনো আপনার ছেলে পুজো। আমার না 2 মেয়ে। আমার 2 মেয়ে। পরে কে পুজো করবে আপনার? আছে ভাইপোটারা আছে, তারা করবে। এখানে কি মাসে, মানে এখানে ওই পুজো পার্বণ মেলা টেলা লাগে? শিবরাত্রি, শিব চতুর্দশীতে এখানে ধুমধাম হয়। 7 দিন 8 দিন ধরে মেলা চলে। 7 দিন 8 দিন ধরে? হ্যাঁ, মেলা চলে। আর এখন কয়েক বছর থেকে শ্রাবণ মাসের শেষ সময় একটা উৎসব হচ্ছে। হ্যাঁ, এখানে নিত্য পুজো হয়। নিত্য পুজো হয়। হ্যাঁ, এখানে অনাদি লিঙ্গ এটা আপনা আপনি উঠেছে। এখন আর কোনো গৌরী পাঠ নাই। দেখেন, গৌরী পাঠ কিছু নেই। আচ্ছা, কি প্রতিষ্ঠিত শিবের গৌরী পাঠ দেখতে পাবেন না? প্রতিষ্ঠিত শিবের আপনি গৌরী পাঠ, কিন্তু এই শিবের কোনো গৌরী পাঠ নেই। নাটোরের রানী জানতে পেরে জঙ্গল কেটে মন্দির তৈরি করে। মন্দির তৈরি করার পর তখন নরসিংপুর রাজা তার বন্দোবস্ত নেয়। নরসিংপুর রাজার কাছ থেকে এই আমাদের যে এখন বর্তমান বলতো সেই মুর্শিদাবাদের সেই রাজবাড়ি, তার সঙ্গে আমাদের বন্যেশ্বর যারা সেবায়িত আছে তাদের সঙ্গে মামলা টামলা হয়। কি কারণে হয়েছে, কেন হয়েছে, সেভাবে সবই জানি না। তারা এখন সেবায়। এই মন্দিরে কেউ ভিডিও বানিয়ে নিয়েছিল আগে, কোথাও কেউ বানিয়ে গেছিল? আমরা দ্বিতীয়বার এসেছি। ছিলেন চট্টোপাধ্যায়। সন্তান ছিল না, 2 ভাগ্নি, 2 বংশধর ছিলেন। তাদেরই বংশধর আপনার ব্যানার্জি। আপনাদের বংশ মানে যারা থাকবে তারাই পুজো করবে। আমরা যেহেতু প্রথম থেকে করে এসেছি, বেশ খুব সুন্দর লাগলো। আমরা তো অত জানি না। আমরা শুনেছি যে একটা মন্দির ছিল, গায়ে দুধ দিত। আমি 10 বছর আগে এসেছিলাম। মন্দির হলো জঙ্গল ছিল, জঙ্গল ছিল। সেই জন্য বন্যেশ্বর নাম, বন্যেশ্বর। এটা আমার লিঙ্গ, যার কোনো আপনার লিঙ্ক। ঠিক আছে, এটা আপনার ওটা ভিউয়ার্স। তো পুরোহিত মশাইয়ের সঙ্গে আমরা অনেক কিছু জানতে পারলাম। তো ভিডিওটা তোমরা পুরো দেখবে বিনা স্কিপ করে। তা আবারও বলছি, চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? ভিউয়ার্স, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। ফিরছি আবার নেক্সট ভিডিওতে, ঠিক আছে বন্ধুরা?